বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, স্পেশাল মডেল টেস্ট 1, স্পেশাল মডেল টেস্ট 2 এবং স্পেশাল মডেল টেস্ট 3। বিষয় গণিত, শ্রেণী নবম, নৈর্ব্যক্তিক অভিক্ষা ও রচনামূলক প্রশ্ন। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে সকল বিষয়ের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভিডিও তৈরি করব। আশা করছি তোমরা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে, যাতে করে অন্যান্য শিক্ষার্থীরাও এই নবম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তারা এই শেয়ারকৃত ভিডিওর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারে। আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে এখানে ভিডিও তৈরি করেছি সেগুলো এনসিটিবির সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আমাদের নতুন কারিকুলামের যে পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ বার্ষিক পরীক্ষা 2024-এ যে পরীক্ষা পদ্ধতি, সেইখানে আমাদের যে বিষয়গুলো এবং যে মান বন্টনগুলো দেওয়া আছে আমরা চেষ্টা করেছি সেই মান বন্টনের আলোকে একটি নমুনা প্রশ্ন এখানে তুলে ধরার জন্য। এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্নগুলো অর্থাৎ এক কথা যে প্রশ্নগুলো সেই টাইপের প্রশ্নগুলো রয়েছে। কিছু প্রশ্ন রয়েছে আমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক। সেখানে আমাদের চেষ্টা করেছি আমরা এনসিটিবি থেকে যেই সর্বশেষ নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে যে প্রশ্নগুলো সেগুলো কিছুটা দৃশ্যপট নির্ভর এবং কিছুটা দৃশ্যপটবিহীন তুলে ধরার জন্য আজকের এই ভিডিওতে আমরা 3টি মডেল টেস্ট তুলে ধরেছি। আশা করছি আমরা পরবর্তী ভিডিওগুলোতেও তোমাদের জন্য আরও কিছু মডেল টেস্ট নিয়ে হাজির হব, যাতে করে তোমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে, অর্থাৎ এই মডেল টেস্টগুলো প্র্যাকটিস করার মাধ্যমে ভালো একটি প্রস্তুতি সম্পূর্ণ করে পরীক্ষার হলে নিজেদেরকে উপস্থাপন করতে পারো এবং খুব ভালো একটি রেজাল্ট তোমরা তোমাদের অভিভাবকদের উপহার দিতে পারো। আমরা জানি যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই 2024 সালে নতুন কারিকুলামে বছরের শুরুতে এখানে কোনো বিভাগ বিভাজন ছিল না। আগামী বছর দশম শ্রেণীতে, অর্থাৎ যারা এখন নবম শ্রেণীতে রয়েছে তারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে তাদের বিভাগ বিভাজন হবে। সেক্ষেত্রে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা তারা চয়েস করতে পারবে। তোমরা পর্যায়ক্রমে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য নিয়মিত আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।